শোনেন, গ্রাম্য আদালতে কখনো রায় হয় না, আদালতে রায় হয়। আদালতে মোকদ্দমা করে কাগজপাতি পর্যালোচনা করা হবে, আদালত রায় দিবে, সেই অনুযায়ী জমি মাপা হবে। এখন গ্রাম্য যে বলবে, আমাদের মেম্বার সাহেব আছে, আমাদের গণ্যমান্য ব্যক্তিরা আছে, সবাই আছে, এনাদের নিয়ে আমরা কি করি, এলাকায় বৈঠক করে সুন্দরভাবে বসে দুই পক্ষ নিয়ে সমাধান করার চেষ্টা করি, যে মামলা মোকদ্দমা না হোক, এরা ক্ষতিগ্রস্ত না হোক, নিজের নিজের ভাই ভাই, কিন্তু ভাই ভাই একটা সমাধান হোক। এর প্রেক্ষিতে সমাধান করে কিছু লিখিত কাগজকে যে সই দেন, এই বিভেদ আর থাকবে না, এই দ্বন্দ্ব মারামারি আর থাকবে না, কেতাল থাকবে না, সেই প্রেক্ষিতে আমরা সমাধান করি। এই সমাধান, এটা সমাধান, এটা কোনো রায় না যে আপনার জমি 20 শতক, আপনি 18 শতক দিলেন, রায় দিয়ে দিলেন, এরকম কিছু না। এটা হচ্ছে আপনার মানে লওয়া লাগবে, ওনারও মানে লওয়া লাগবে, এনারও হাত দেওয়া লাগবে, এনারও হাত দেওয়া লাগবে, সমঝোতা করে যেটা হয় সেটা। এটা কি আপনি মানে নিতে রাজি? না, তার ডাটা এলে অন্তত সমাধান তার হবে। হ্যাঁ, তার জমি কাগজে পাইছে, কিন্তু আমি নিলাম ছয় আর লেগে কোর্ট পেলাম, তাই কিন্তু দুই আছে শর্ট খাচ্ছে, এটা আমিও দেখছি শর্ট খাচ্ছে। কিন্তু এই জায়গার ওই দুই আছে, দুই কিন্তু জমি আছে, আপনার জমি আছে, কাগজে দেখছে আছে, উদ্ধার করছি দু না, কিন্তু এটা আপনাকে মামলা মোকদ্দমা করে উদ্ধার করতে হবে। এগুলো দেখতে হবে, এগুলো বিচারক বা ইতি, আমরা আমিনেরাও আসে, বাইয়েরাও আসে, আমরা এটা সমাধান করতে হবে। শোনেন, শেষ করি। এখন তোর দোষে তুই মরছি, দোষ কারোই না। তোর মাও ওই 2 শতক দখল করে পাওয়া দিতে তোকে বাধ্য হওয়া লাগবে, যেহেতু তোকে আগে ওই আর এক ডাকত দৈল করে দিচ্ছে, আর একজনের তুমি বেচছে, সেই হিসেবে এখানে এ কথা ধরছি না কি তা জানি, তুই আগ গেলে সেটাও যে হয় সেটাও করা দরকার না, না, কিন্তু সেটা তো আর ভালো হতে হবে। মা তো জমি বেচছে ওর কাছে 6 শতক, আর এক ডাকত থেকে দিছে 2 শতক, তাহলে ওটা ওই জমিটা মা হচ্ছে জোরদার হলো, মায়ের জমি এটা, তাই বেচছে। তুমি এখন সিগনেচার করে তোমার জমি পাবা। এখন ওর মা কাছে একটা ইয়ে থেকে ভাই, ওদের তো ওই সেটা তো তোমার বসা লাগবে, কিন্তু এদের সাথে তোমাদের এর সাথে তুই মিল হতো, এটা মিল মায়ের সাথে করে দেবো, অবশ্যই আসবি, অবশ্যই আসবি। করতে হবে, নিচে গেলে খাচ্ছ তুই, কিছু খাচ্ছ, আর একজনের জমি দিয়েছে তুই পাচ্ছ না, তাহলে মায়ের জমি এটা দিয়ে একই প্লট তো, এটা দিয়ে পূরণ করা লাগবে, সেটা করছি না কিছু, সেটাই তো আমি চাইছি, সেটা চাইছি, ওটি টাকা লাগবে, ইতিহাসা হল তোমার মা মরার পরে বাবা সাথী হওয়া লাগবে। এখন তো হয়ে গেল মানে লাগবে। যদি কোন সমঝোতা করে মানে নিলাম, তাহলে আমরা কিন্তু বারবার বলছি রায় না, রায় তা না, সমাধান তো ওটাই তো আমি সমাধান তোর মায়ের জমি তো ওখানে, তোকে এখানে করতে ওখানেই তুমি খাচ্ছিল, ওটাই খাচ্ছিল, তাহলে কি হয়তো এখন বাহ, আচ্ছা সিনারি ভাই, এটা এই সিনারি ওই তোমার মাঠগুলি সম্পূর্ণ কাটছু, আচ্ছা এখন কি করবো, এখন কি করবি পরে? আমি না, এটা তো তখন থানার থেকে যেহেতু বিষয়টা থানায় গেছে, এখন তোমাকে ডেকে নিয়ে যাচ্ছে, ফসকে যায়, কথাগুলি যায় ফসকে, ওর মানে তো তোর কেন কোয়া লাগবি, আমরা কোনো না ওটা আপনি কি করবেন, ওটা যদি আপনি মানে না, ওটা যদি আপনি না মানে, আমার তো শুনেন, গপ্প নাই, আমার গপ্প তাই যারা দিলে পাম না দিলে নাই।
নাই এর মানে এনেছে লাইন, এই তো সুন্দর মানে এনেছে তো শেষ লাইন করে কোনো গপ নাই এই যে একটা কথা বললি, এটা আগে বলে কি হইলে আছে বিবি আছে, সালে আপনার ছেলে আছে, ভুল আলামত দেখো অনেক বিপেশ লাগে আমার লাইন বুস্ট হয়ে গেলে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে যায় একটা জেনে দেখিস করেন না। আর যদি নাই মানেন সেটা বলে দেন যে আপনারা যে সমঝোতা যেটা করছেন সেটা মানলাম না, আমরা মানার পাবো না, তো কোর্ট না বা আদালত না, বিচারকের না মানলেও জমি অনেকটি 60 ওই 60 কি পাবি, আর মানলেও জমি এটি ওই ওটাতে সাথী পাবি, আর বেশি দুই তো ওটি যাচ্ছে, কি মনে ওই তাহলে মরার পর এখন ওটা তো দুই মায়ের। শতকে বিয়ে করলো, যদি বিচারকের কাছে বলিস যে আমার বিচারটা ওটা কত আবেদন করে যে মা জমি বেচছো মা ধরিচ্ছে তুই জমি বেচছো এটা যদি ভালোভাবে এনাদের কাছে উপস্থাপন করেন সবার কাছে, এই কর, ঠিক আছে সেজন্য লাইন বুস্ট হয়ে যাবো না আপনি সই করবেন, আপনি বিবি করবেন, আপনার ছেলে করবে, এই তিনজন হলে হচ্ছে, তিনজনই কাছে তিনজনই সামনে নিয়ে আসেন, কথা বলে সই ওটা করবেন। দিয়ে যা সে দেখ মনি যা ডাকবেন আর বিচারকের কাছে আপনি যত প্রস্তাব এনে করবেন ওনারা ভাবে চিনতে সঠিক যেটা সেটা করবে। অবশ্যই ওই তো লোকটা তো থানা তো বললাম তুই আসবি একদিকে যাস কে, তোর যদি সঠিক বিচার হয় তা আমরাই তো করে দেবো